তোমার একটু সমস্যায় আছি। কি সমস্যা আমাকে খুলে বল। আমি একটু ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি কিন্তু খুলতে পারছি না। তুই আমার সাহায্য করতে পারিস? হ্যাঁ অবশ্যই। তোর ফেসবুক আইডিটা কি এখনই দরকার? হ্যাঁ, এখনই দরকার। আচ্ছা তাহলে আমার বন্ধুর মতো কাজগুলো কর। ঠিক আছে, বল। প্রথমে ফেসবুক ইনস্টল কর। এই তো করছি, তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দে, তোর বয়স, ঠিকানা, ইমেল, সব অ্যাড্রেস ঠিক কর। তারপর একটা পাসওয়ার্ড দে, 6 বর্ণের এই নাম্বার সব কিছু যাতে মিলানো থাকে এইরকম একটা পাসওয়ার্ড তৈরি করে দে। ঠিক আছে, দিচ্ছি। এরপর নেক্সটে চাপ দে। দিচ্ছি। তারপর প্রোফাইল পিকচার আপলোড কর। আমার মোবাইলে দিতে হবে নাকি? না, অন্য কোনো পিক দিতে দিলে হবে। আচ্ছা, ঠিক আছে, দিয়েছি। আমি এখন যাব। আচ্ছা। আচ্ছা ঋতু, তুমি কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। তাই এখানে দাঁড়িয়ে তুমি কি করছো? এই তো একটু ফেসবুকে গেছিলাম। আচ্ছা, তুমি তাহলে ফেসবুকে চালাতে পারো? তা তোমার অ্যাকাউন্টে খুলে দিল। ফাহিমা করে দিয়েছে আমার ফ্রেন্ড। আচ্ছা, তা তুমি কি অ্যাকাউন্টে কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করেছো? হ্যাঁ, করেছি। তা পাসওয়ার্ডটা একটু বলো আমাকে। @me290। আচ্ছা, তুমি এটা কোন নাম্বার দিয়ে দিয়েছো অ্যাকাউন্টটা? আমার নাম্বার দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ফেসবুক চালাতে থাকো, আমি তাহলে যাই। আচ্ছা, ঠিক আছে, দাও। আচ্ছা আচ্ছা, তোমার কি অবস্থা তোর? এই তো ভালো। আচ্ছা, আমি তোর কাছে আসলাম কিন্তু একটা বিশেষ কারণে। হ্যাঁ। আরে তুই চিনিস না, আমাদের আমাদের যে সহপাঠী আছে না ঋতু, ও তো একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। এখন কাজ কি হয়েছে জানিস? ওর অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং নাম্বার সবকিছুই আমার কাছে আছে। মুরগি তো একটা পেয়ে গেছি। কিসে মুরগি কি বলি? এখন কাজ হলো ওর অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর নাম্বার যে আমার কাছে আছে সেটা তোর ফোনে লগ ইন করবো এবং তার ফোনের যত সব গোপন ভিডিও এবং ছবিগুলো আছে সে সব কিছু ফেসবুকে ভাইরাল করে দেব। চল তাহলে শুরু করি। আচ্ছা, তোর ফোনে তাহলে ওর অ্যাকাউন্টটা লগ ইন করে দেব। এই তো হয়ে গেছে। এখন ওর সকল গোপন ভিডিও আর ছবি যা কিছু ছিল সবকিছু ভাইরাল হয়ে গেছে। তুই কিন্তু এই কথাগুলো কাউকে বলিস না, আমি তাহলে এখন যাই। আচ্ছা ভাই। আরে ঋতু, তুই এইসব কি ফেসবুকে পোস্ট করছিস? ওই কিছু করি নাই। তুই দেখ, আজকে আমার সময় নাই, যাই আমি। আচ্ছা, যা। কি রে ঋতু, তুই পাবলিক প্লেসে সব কি পিক আপলোড করছস? ওই কিছু করি নাই তো। তুই ফেসবুক অন করে দেখ তুই কি পিক আপলোড করছস। আচ্ছা, দেখতেছিলাম। আচ্ছা দেখ, আমার সময় নাই, আমি পরে আবার তোর সাথে কথা বলবো না। আমি আচ্ছা ঠিক আছে। আরে ঋতু, সব বন্ধ কর, কি করছিস তুই? ওই আমি তো কিছু করি নাই। কি পিক আপলোড করছিস? সবাই হাসাহাসি করছে। তার আমি দেখতেছি। দেখ, আল্লাহ, এগুলো কি করছে? আমি তো করি নাই। আরো দুজন আমার এইসব বলে গেল। আমি এখন কি করবো? দাঁড়া, তোর ফেসবুক আইডিটা কে খুলে দিয়েছে? ফাহিমা খুলে দিয়েছে। দাঁড়া, আমি ফাহিমাকে বলছি, ও এসে সব ঠিক করে দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যাও। ফাহিমা, ফাহিমা, হ্যাঁ বল। দেখ তোমার ফেসবুক অ্যাকাউন্টে কি হয়েছে? অনেক আবল তাবল পোস্ট। তোর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তুই কি কাউকে পাসওয়ার্ড দিয়েছিস? হ্যাঁ, দিয়েছিলাম তো। কাকে দিয়েছিস? নিবিড়কে দিয়েছিলাম, আমার বন্ধু। ও হয়তো তোর ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করেছে। তো এখন আমি কি করবো? পুলিশের সাহায্য নিতে পারি। চল তাহলে আমরা পুলিশের কাছে যাই। আচ্ছা চল। তোর সমস্যা কি? আমাদের সমস্যা এই যে আমার ফ্রেন্ড ঋতু, ওর সাথে এক সাইবার ক্রাইম হয়েছে। তোমাদের নাম ঠিকানা বলো। ওর নাম ঋতু। বাড়ি কোথায় তোমাদের? দাঁড়িয়াপুর। আচ্ছা দাদা, তোমরা এই ফর্মটি পূরণ করো। তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে দিয়েছিলে তুমি? হ্যাঁ, দিয়েছিলাম, আমার সহপাঠী নিবিড়। আচ্ছা, তাদের বাড়িতে আমাকে নিয়ে চলো। আচ্ছা। এখানে নিবিড় কে? যে আমি আপনার কি জানতে চাচ্ছেন? আপনি ওর অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করেছেন কেন? যে না, আমি তো এগুলো করিনি। সত্যি করে বলেন। না,
সত্যি সত্যি বলেন, তাহলে কিন্তু গ্রেফতার করবো। আচ্ছা আচ্ছা, গ্রেপ্তার করার দরকার নেই, আমাকে এবারের মতো মাফ করে দিন। আমি ওর অ্যাকাউন্টে হ্যাক করেছিলাম। তোমার সাথে কি আর তথ্য আছে? জি, আমার একজন বন্ধু যুক্ত আছে আমার সাথে। তাদের বাড়িতে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, হ্যাক করছে কেন? ম্যাডাম আমরা কিছু করিনি, আমরা পাসওয়ার্ড পেয়েছিলাম এবং সে অনেক বোকামি করেছে, তাই আমরা এই বোকামিটাকে হাতে নিয়ে ওর অ্যাকাউন্টে হ্যাক করেছি। তোমাদের ক্ষমা করা যাবে না, তোমরা অনেক বড় ভুল করেছো। আচ্ছা, আগে তারা আমাদের আমাদেরকে গ্রেফতার মাফ করো। করে দিন। ওদেরকে গ্রেফতার করা হবে না। আচ্ছা, আমরা এই মুহূর্তে সাইবার ক্রাইম সম্পর্কে একটি নাটিকা দেখলাম। এভাবে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে সাইবার ক্রাইম হয়। তো আমরা সকলে সচেতন থাকবো সাইবার ক্রাইম সম্পর্কে, এবং কাউকে আমরা বাধ্য করবো না সাইবার ক্রাইম করতে, এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে সচেতন থাকবো এবং কাউকে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলবো না।